প্রতিবন্ধী মানুষ, তাদের জন্য কিন্তু আরো বেশি প্রয়োজন যে তাদের এই দুর্বলতাগুলোকে কাটানোর জন্য প্রযুক্তিকে কাজে লাগানো। কারণ আমরা জানি প্রযুক্তির ব্যবহার যত বেশি হয়, কাজের সময় বাড়ে, কমে আসে নষ্ট সময়। তো সুতরাং আমরা প্রযুক্তিকে কাজে লাগাবো এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশটাকে বদলে দেওয়ার যে চেষ্টা, সেখানে আমরা সহায়তা করতে পারি কেবলমাত্র, কিন্তু তারা করবেই, আমি এটা বিশ্বাস করি। যেমন ইবুক আমরা এর মধ্যে, আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী ওপেন করেছেন। কিছু হোক বা না হোক, অন্তত আমি বলবো যে প্রত্যেকটা, আমি দেখলাম স্কুলে, আমি কতগুলি স্কুলও ভিজিট করেছি, ওই তারা ইবুকটাকে দেখছে, তারপরে পাতা উল্টাচ্ছে, মানে ফলে খুব সহজভাবে কিন্তু তারা প্রযুক্তিটাকে কাজে দেখে তাদের কিন্তু যন্ত্র সম্পর্কে একটা খুব তাড়াতাড়ি একটা আইডিয়া তৈরি হয়ে যাচ্ছে। আর বিশেষ করে আমি বলবো যে এই প্রজন্ম আসলে একটা ভিন্ন প্রজন্ম বলে আমি বিশ্বাস করি। তার বড় প্রমাণ জুটের জিনোম সিকোয়েন্স আমরা বের করলাম। বাংলাদেশ আজকে 17টা দেশের মধ্যে স্থান করে নিয়েছে পৃথিবীর এতগুলো দেশের মধ্যে যারা এই ধরনের আবিষ্কার করলো। এবং সেখানে আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু যা সদ্য পাশ করা কিছু ছেলে মেয়ে, মাকসুদুল আলম সাহেব উনি অনেক সিনিয়র মানুষ, বা ওখানকার প্রফেসর হাসিনা খানম উনিও সিনিয়র, কিন্তু মেইন টিমটা যারা কাজ করেছে এই নতুন প্রজন্মের ছেলে মেয়ে, আজকে যাদেরকে অনেককে দেখছি আমি। এবং এমনও দেখেছি যে ওখানে একটা মেয়ে, সে কিন্তু একটা খুব ভালো স্কলারশিপ পেয়েছে, সে ওটাকে ফর্গো করে বলছে স্যার আমি এই কাজ করবো। অ্যান্ড সেখান থেকে কিন্তু অ্যাচিভমেন্টটা ওই কারণেই হয়েছে। এবং তাদের ঐকান্তিক চেষ্টা দেখে আপনার হাওয়াই ইউনিভার্সিটি থেকে প্রফেসর আসছিল, মালয়েশিয়ান ইউনিভার্সিটি থেকে প্রফেসর আসছে দেখার জন্য হু আর দোজ বয়েজ অ্যান্ড গার্লস, আমি যাদের উপর পুরোটুকু আস্থাবান। এবং যেটাকে আমি কবিতা করেই বলি, সোনালী আঁশের জন্ম রহস্য বাঙালি করেছে আবিষ্কার, সোনালী আঁশের জন্ম রহস্য বাঙালি করেছে আবিষ্কার, নব প্রজন্ম বদলাবে দিন, দেখছি সম্মুখে পরিষ্কার। এই বাচ্চারা যখন তৈরি হবে, আমার ধারণা বাঙালি আবার তার সেই পুরনো গৌরব, যে কারণে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে বঙ্গবন্ধুর ডাকে, সেই বাংলাদেশ আবার তার স্বমহিমায় পৃথিবীতে তার স্থান করে নেবে। কিছুদিন আগে আপনারা দেখলেন যে আমরা ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপে আমরা এখানে আপনার প্রথম ওপেনিংটা আমাদের এখানে হলো। এবং সেখানেও কিন্তু আমরা এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের দেশের ছেলেমেয়েরাই এমন একটা ওপেনিং ফাংশন করলো যেটা নাকি সারা পৃথিবীতে খুবই উচ্চ পর্যায়ের বলে মানুষ মনে করে। এমনকি সাউথ আফ্রিকার যে ফুটবল বিশ্বকাপ ছিল তার চেয়ে বেটার, কেবলমাত্র আমাদের সাথে তুলনা করে তারা চাইনিজ অলিম্পিকের, যেটাকে আমি কবিতা করেই বলি, বিশ্বকাপের উদ্বোধনী মুগ্ধ করেছে বেশ, বিশ্বকাপের উদ্বোধনী মুগ্ধ করেছে বেশ, ক্রিকেট বিশ্ব দেখলো অবাক, সাবাস বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা ওই জায়গায় নিতে চাই। এবং সেই জায়গায় আমি আবার ধন্যবাদ জানাই, আন্তরিকভাবেই ধন্যবাদ জানাই যে মাইক্রোসফট এই যে যাত্রা, তারা যে আমাদের ছেলে মেয়েগুলোকে নিয়ে স্বপ্ন দেখে পৃথিবী জয়ের, ইনশাল্লাহ আমরা সেই জায়গায় যাব, খুব বেশি সময় লাগার কথা নয়। আমি আবারও মাইক্রোসফটকে অভিনন্দন জানিয়ে আমাদের পক্ষ থেকে যে কোনো সাহায্য করার অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী জনাব আর্কিটেক্ট ইয়াফেজ ওসমান। আপনার